কলকাতার মানুষ তারা মেয়র ফিরহাদ হাকিমের কাছ থেকে মূলত ঠিক কি প্রত্যাশা করেন, কি বলছেন তারা, কি চাইছেন তারা, কলকাতার মানুষের বক্তব্য শোনাবো। ডেঙ্গু নিয়ে তো গত বছরের অনেক কিছু সমস্যা আমরা ফেস করেছি, অনেক ব্যাপারে, মানে ডেঙ্গুর ব্যাপার নিয়ে। কিন্তু আমরা চাই যে এবছরে অন্তত যেন প্রশাসনিক দিক থেকে একটা ভালো পদক্ষেপ নেওয়া যায়, সেটাই আমরা আশা করি। হকার সমস্যা নিয়ে তো আমাদের এই বাংলায় বিশেষ করে কলকাতায় একটা বিরাট সমস্যা। এই যে অবৈধ নির্মাণগুলো সারা কলকাতা শহর জুড়ে চলছে, সেগুলো কি আগেও এই কলকাতা পৌরসভা বন্ধ করতে পারবে? অবৈধভাবে যেগুলো বিক্রি বাট্টা চলছে এবং মধ্যিখানে যে বোকারি সিস্টেমগুলো চলছে সেগুলো যাতে একটু বন্ধ হয়। ববিদা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন একেবারে সরাসরি চলেই এলো সেই জায়গা থেকেই আর কি। প্রথমেই যে বলি একদম বলুন। প্রথম জন উনি বললেন ডেঙ্গু নিয়ে। ডেঙ্গুর সচেতনতা, ডেঙ্গু তখনই আমি জয় পেতে পারবো যখন সব মানুষ সচেতন হয়ে যাবে। প্রত্যেকটা বাড়িতে উঠে তার ছাদে তার টবের মধ্যে জল আছে কিনা, বাড়ির পেছনে ভাঙা বালতি পড়ে আছে কিনা, ফ্রিজের নিচে যে ট্রেটা হয় তার মধ্যে জল আছে কিনা, বাড়ির ভেতরে বন্ধ ফ্ল্যাটের প্যানগুলোর মধ্যে ফ্লাশ রেগুলারলি হচ্ছে কিনা, এটা দেখা পৌরসভার সম্ভব নয়। আমরা যেটা করি সেটা হচ্ছে যে রাস্তাঘাট, আমাদের যেখানে মানুষ মানে আমাদের পৌর কর্মচারীরা যেতে পারে সেই জায়গাগুলো ভিজিলেন্স দিই, সেই জায়গাগুলো দিয়ে যেগুলো নির্মীয়মান বাড়ি হচ্ছে সেখানটা আমরা স্প্রে করি। কিন্তু সচেতনতার মাধ্যমে যাতে সব মানুষের মধ্যে কনসাসনেসটা থাকে সেটার প্রচারটাও কিন্তু পৌরসভার একটা বড় অঙ্গ। সেই কাজটা করে বলেই মাইকিং হয়, সেই লিফলেট বিলি হয়। আমরা সবাই মিলে একসাথে গিয়ে যে টিম তৈরি করা, তারা অন্তত 5 দিন 6 দিন এক একটা এলাকায় ঘুরে ঘুরে দেখায় সেখানে কোনো জল আছে কিনা। কিন্তু সবার বাড়ির ছাদে যাওয়া, সবার বাড়ির পেছনে যাওয়া, এটা একটা অসম্ভব টাস্ক। যদি একটা মানুষকে, যেটা আমরা প্রচারে বলি, সপ্তাহে 1 দিন ছাদে উঠে দেখে নিন আপনার বাড়ির কোথাও কোনো আবর্জনা পড়ে আছে কিনা, কোথাও কোনো জমা জলের উপকরণ পড়ে আছে কিনা। সেটা যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে ডেঙ্গুকে 100% প্রতিরোধ করা। কড়া আইন প্রয়োগ করলে এক্ষেত্রে পৌরসভার তরফ থেকে হয় না, কড়া আইন প্রয়োগ করলে হয় না, এটা মানুষের সচেতনতা লাগে। এটা মিলিটারি শাসনের তো নয়, আমরা ডেমোক্রেসিতে বাস করি। তাই ডেমোক্রেসিতে কড়া আইন এরকমভাবে করা যায় না যেখানে আমি আমার ছাদে উঠে দেখব কি না এটা আইনে হতে পারে না। আমার নিশ্চয়ই আইন আছে যে আমার যদি বাড়িতে জল না থাকে, যদি পাশে একটা ভাঙা জায়গা থাকে তাহলে সেটার আইন আছে। কিন্তু সে আইন প্রয়োগের জন্য প্রত্যেকের বাড়িতে যাওয়ার মতন স্ট্রেংথ তো নেই। হাজারে হাজারে মানুষ, প্রায় এত হাজার হাজার বাড়ি, সেখানে আমরা এইভাবে ভিজিলেন্স রাখা যায় না, নজরদারি হয় না। এটা মানুষের সচেতনতার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি এবং অনেকটা হয়েছে। আগের তুলনায় ডেঙ্গু অনেক কমে গেছে, আমরা সুফল পেয়েছি। আগের বছরের তুলনায় প্রায় 37% এখনও ডেঙ্গু কম আছে। কিন্তু এখনও বর্ষাকাল ওভার হয়নি, আমাদের সচেতন থাকতে হবে এবং তার প্রতিরোধের জন্য সব করা। আমার ডেপুটি মেয়র অতীন এটা দেখে, প্রত্যেকটা বড়োতে ঘুরে ঘুরে মিটিং করা, চোখ রাখা যে যাতে পৌর কর্মচারীরা সব এলাকায় সব পাড়ায় রেগুলারলি পৌঁছচ্ছে কিনা, এই কাজগুলো আমরা করছি। ববিদা, এরপর যে প্রশ্নটা ইতিমধ্যে এসেছে আর কি, বেআইনি বাড়ি, গার্ডেন নিচের ঘটনার পর বারবার করে, আরে তার মাঝখানে আরেকজন হকার বলেছে। তারপর হকার হচ্ছে যে আমরা হকারে এত মানুষকে একদিনে তো চলে দিতে পারবো, কাউকে তো খেতে দেবেন, রাইট? আর এটা সুপ্রিম কোর্টও দিয়েছে আর আমার ইয়েও দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও অ্যাক্ট আছে যে হকারদের আমাকে পুনর্বাসন দিতেই হবে। মুখ্যমন্ত্রী এটা অনেক দিন আগের থেকে এই পুনর্বাসনের প্রজেক্টের কথা বলেছেন, যখন আমরা অপারেশন সানশাইনের বিরুদ্ধে লড়াই করছিলাম। এখন যেটা সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছে, 1/3 অফ দি ফুটপাথ হকাররা বসবে, 2/3 অফ দি ফুটপাথ মানুষ যাওয়া আসা করবে। সেই কাজটা কিন্তু আমরা এখন করছি, উচ্ছেদ কোথাও করিনি। হকারকে নিয়ন্ত্রণ করেছি, উচ্ছেদ হয়নি। কোথায় আপনি দেখতে পাবেন যেগুলো দেখাচ্ছেন যে ভাঙা হচ্ছে, সেটা কোথায় না, ইললিগাল ইউজ অফ গভর্নমেন্ট ল্যান্ড।
আমি ফুটপাতে পার্মানেন্টলি আপনি সিমেন্ট বালি দিয়ে বাড়ি করে শাটার মানে দোকান করে শাটার করতে পারেন না। হকার মানে সে হকিং করবে, সেটা নিয়ে সে চলে যাবে। মুখ্যমন্ত্রী এখন অনেকগুলো জায়গায় বলেছেন যে তাদের গোডাউনের জন্য কাছাকাছি একটা ব্যবস্থা হয়ে রাত্রিরে গিয়ে রাখলো, আবার সকালে নিয়ে এসে বিক্রি করলো, সেইটা করছি। কিন্তু যেগুলো দেখাচ্ছেন আপনারা সেটা হচ্ছে যে ইললিগ্যাল এনক্রোচমেন্ট, অর্থাৎ দখল করে নেওয়া। এগুলো তো আমাদের ন্যাচারালি গভর্নমেন্ট অফিসে দখল তো করা যায় না। মানুষ আজকে হকার আছে, কালকে সে একটা চাকরি পেয়ে গেল, সে চলে গেল। আজকে হকার আছে, কিছুটা পুঁজি করলো, একটা দোকান বানালো, সে চলে গেল। আরেকটা ছেলে সে ওখানে এসে বসবে। কিন্তু এরকমভাবে যদি দখল করে নিয়ে আমি দোকান করে নিই, তাহলে তো কালকে যে ছেলেটি আসবে আমার পরে, সে তো আর নতুন করে জায়গা পাবে না। সুতরাং আমরা এইটার ব্যাপারে খুব স্ট্রিক্ট। জবরদখলের ব্যাপারে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মনে হয় যে পুরোটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। জবরদখল অনেকটা আমরা নিয়ন্ত্রণে এনেছি, সম্ভব হয়েছে। প্রশাসন একেবারে চোখখান খোলা আছে। আমরা গভর্নমেন্ট ল্যান্ডটা আমার ল্যান্ড নয়, গভর্নমেন্ট ল্যান্ড মানে হচ্ছে আপনারা যারা ট্যাক্স পেয়ার মানুষ যারা আছেন তাদের জমি। সুতরাং আমি আমার ইচ্ছা মতনটাকে এনক্রোচ করতে হবে, যেটা বামফ্রন্ট আমলে হয়েছে, সেটা ঠিক নয়। আমি আজকে পৌরমন্ত্রী আছি, কালকে থাকবো না, কিন্তু পৌরসভা থাকবে, এই গভর্নমেন্ট ল্যান্ড থাকবে, মানুষের অধিকার থাকবে। সুতরাং সেটাকে সুরক্ষিত করা যাওয়া জনপ্রতিনিধি হিসেবে আমার কর্তব্য, সেই কাজটাই করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।